নবুয়ত ও ওহী সূচনার তারিখ। ওহী অবতীর্ণ হওয়ার ও নবুয়ত প্রাপ্তির সর্বপ্রথম ঘটনা। এটি সংঘটিত হয় রমাদান মাসে কদরের রাত্রে, লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা বলেছেন, রমাদান মাস, এই মাসে কোরআন অবতীর্ণ হয়, সূরা বাকারা। আবার অন্য স্থানে বলেছেন, নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি কদরের রাতে, সূরা কদর। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে এই ঘটনা ঘটে সোমবার রাতের শেষ প্রহরে সূর্যোদয়ের খানিক পূর্বে। সময়টা ছিল রমাদান মাসের কদরের রাত্রি। সেই বছর কদর ছিল 21শে রমজানে। সে অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা হয় তার জন্মের 41তম বছরের 21শে রমাদান সোমবার রাতে। অন্য একটি সহিহ হাদিস অনুযায়ী কোরআন অবতীর্ণের তারিখ হল 24শে রমাদান, 24শে রমাদান তথা 25তম রাতে। সৌরবর্ষ অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40তম বছরের শুরুর দিকেই নবুয়ত প্রাপ্ত হয়েছেন। ওহী বিরতি ও পুনরাবৃত্তি। হেরা গুহার সেই ঘটনার পর কোনো ওহী আসা ছাড়াই বেশ কয়েকদিন পেরিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্চিন্তা হয় যে আল্লাহ মনে হয় তাকে ত্যাগ করেছেন। কিন্তু কেন? হতাশায় মাঝে মাঝে তিনি পাহাড় থেকে লাফ দিতে চাইতেন। কিন্তু ঠিক সেই সময়টায় জিবরাইল আলাইহিস সালামের উপস্থিতি অনুভব হতো, ফলে শান্ত হয়ে যেতেন তিনি। আসলে এই বিরতিটুকু পরের বার ওহী লাভের কষ্ট সামলাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তুত করে, ভয় দূর করে এবং নিজেকে স্বাভাবিক করে তুলতে সাহায্য করে। এ কারণে বরং তিনি ওহীর প্রতি এক ধরনের আগ্রহ টান অনুভব করেন, ওহী অবতীর্ণ হওয়ার প্রতীক্ষা করতে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেরা গুহায় ইবাদত শেষে পাহাড় বেয়ে নামছিলেন। এমন সময় আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। তার নিজের বর্ণনায় ঘটনাটি এমন: পাহাড় থেকে নেমে উপত্যকায় আসতেই কাউকে আমি ডাকতে শুনলাম। ফলে আমি আমার ডানে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। বামে তাকালাম, সেখানেও কিছু নেই। সামনে তাকালাম, পেছনেও তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এরপর আমি মাথা তুলে দিগন্ত পানে তাকালাম। দেখি হেরা গুহায় আমার কাছে যিনি এসেছিলেন সেই ফেরেশতা আসমান ও জমিনের মাঝে বিরাট এক চেয়ারে বসে আছেন। তাকে দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলাম। এরপর দ্রুত পায়ে বাসায় ফিরে খাদিজাকে বললাম, আমায় চাদর দিয়ে ঢেকে দাও, আমায় চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে একটু কম্বল পরিয়ে দাও, আর আমার উপর একটু ঠান্ডা পানি ঢালো। ফলে সে আমাকে চাদর দিয়ে ঢেকে দেয় এবং ঠান্ডা পানি ঢালে। অতঃপর অবতীর্ণ হতে শুরু করে, হে বস্ত্রাবৃত, উঠুন এবং সতর্ক করুন। আপনার প্রতিপালকের বরত্ব বর্ণনা করুন। পোশাক পবিত্র করে নিন, অপবিত্রতা পরিহার করুন। বেশি পাওয়ার লোভে দান করবেন না, বরং আপনার প্রতিপালকের জন্য ধৈর্য ধরুন। এই ঘটনা সালাত ফরজ হওয়ার পূর্বেই ঘটেছিল। এরপর থেকে ওহী ধারাবাহিকভাবে নাজিল হওয়া আরম্ভ করে। প্রথম ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে, আর দ্বিতীয় ওহীর মাধ্যমে তাকে রাসূল হিসেবে নির্বাচিত করা হলো। নবুয়ত ও রিসালাতের মাঝে ওহী বিরতির সময়টুকুই ব্যবধান। উক্ত আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো কাজের দায়িত্ব দেওয়া হয় এবং সে দুটি কাজের পরিণামও জানিয়ে দেওয়া হয়। প্রথমটি হলো, উঠুন এবং সতর্ক করুন। আদেশ করা হচ্ছে যে মানুষকে আল্লাহর আদেশ নিষেধ জানিয়ে দিতে এবং তাদের পাপ রাশির কঠোর পরিণাম সম্পর্কে সতর্ক করতে। তারা যে পথভ্রষ্টতা ও পাপাচারে লিপ্ত রয়েছে, গায়রুল্লাহর পূজা করছে এবং আল্লাহর সাথে তাদের শরীক করছে, এর পরিণামে আল্লাহ তাদের কঠোর শাস্তি দেবেন। তাদের ঠিকানা হবে জাহান্নাম। দ্বিতীয় দায়িত্ব হলো, আপনি নিজেও আল্লাহর আদেশ নিষেধগুলো যথাযথভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হন। অন্যের জন্য নিজেকে আদর্শ হিসেবে গড়ে তুলুন। পরবর্তী আয়াতগুলোতে এই আদেশ করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।